ওয়েলকাম টু মাই চ্যানেল রিক্তা ক্লাস। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করব তা কত দ্রুত বর্গ করতে পারি তা নিয়ে। আমরা কত দ্রুত বর্গ করতে পারি সেটা আমাদের খুবই জানা জরুরি। আজকের দিনে সেটা আমাদের কাছে খুবই প্রয়োজনীয়, কারণ বিনা ক্যালকুলেটরে আমরা অঙ্ক করতে পারি। এবার এখানে 1 ও 2 দিয়ে গঠিত এক স্কয়ার আছে, তাহলে একটাই লিখব। এবার দুটো 1 আছে, দুটো 1 থাকলে আমাদের কী করতে হবে, পরপর লিখে যেতে হবে, পরপর সংখ্যা, মানে 1 2। তারপরে কি করতে হবে, আমাদেরকে 2-এর অধক্রমে করতে হবে, 2-এর অধক্রমে 1। এখানে দেখো 3টে 1 আছে একই নিয়মে, তাহলে কি করব, 3টে পরপর সাজিয়ে দেব, 1 2 3। এবার 3-এর অধক্রমে বলা হয়েছে, তাহলে কি করব, 2 1। এবার এখানে 4টে 1 আছে, তাহলে 1 2 3 4। 4-এর অধক্রমে করতে গেলে আমাদেরকে কি করতে হবে, 4-এর পরে 3 2 1। এবার দেখো 5টা 1 আছে, 1 2 3 4 5। এবার 5-এর অধক্রমে হলে আমাদের কি করতে হবে, 4 3 2 1। তাহলে 1-এর স্কয়ার যদি থাকে, 1-এর বর্গমূল আমাদের করতে বলা হয়, বিনা ক্যালকুলেটরে আমরা কিন্তু এটা করতে পারবো। তাহলে তোমরা সবাই বুঝে গেছো 1 স্কয়ার। এইবার এখানে দেখো 2 স্কয়ার আছে, 2-এর মানে ডবল, এখানে আমরা 22 দিয়ে করছি, দুটো 2। তাহলে দুটো 2 হলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে একটা 2 স্কয়ার নিতে হবে, গুণ 11 স্কয়ার, তাহলে আমাদের গুণ করে হয়ে যাবে এইটা। এবার 11-র আমরা 2-এর জানি আমরা 4 হবে, আর 11-র কী হবে, আগের নিয়মে 1 2। এবার অধক্রমে হলে কি হবে, 2-এর পরে 1। এবার এটাকে গুণ করে দিব, আমরা গুণ করে দিলে আমাদের এখানকার উত্তরটা পেয়ে যাব। তাহলে গুণ করে কী হবে, 4 1 4, 4 2 8 4। এইবার এখানে 3টে 2 যদি আমাদের থাকে স্কয়ার, তাহলে আমরা কি করব, তাহলে আগের মতোই একটা 2 স্কয়ার করে নিব, 2 স্কয়ার গুণ 3টে 1, 3টে 1 স্কয়ার করে নিব। আমরা 2-এর স্কয়ার জানি 4, আর 3টে 1 আগেই আমরা শিখেছি, তাহলে কি করব, 1 2 3। এইবার 3-এর অধক্রমে করতে হবে, তাহলে 2 1। এবার এটাকে আমরা গুণ করে ফেলবো, 4 1 4, 4 2 8, 3 4 12, 4 2 8 আর 1 9, 4 1 4। এইবার এখানে দেখো 4টে 2 দিয়ে আমরা তাহলে কিভাবে করব, এটা তোমরা একটু নিজেরা করে আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা যদি দেখে থাকো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর কোনো রকম জিজ্ঞাসা যদি থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করো। আর আগামীতে আরও এরকম ভালো ভালো ভিডিও